নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বড় খবর, ভারতের রপ্তানি বাণিজ্য কি বড় সড় ধাক্কার মুখে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে ভারতের বার্ষিক ক্ষতি হতে পারে $700 কোটি। চলুন জেনে নিই বিস্তারিত। নয়াদিল্লির শুল্ক নীতি নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন। গত বছর আমেরিকার প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে এই ব্যাপারে জারি করা বিবৃতিতে বলা হয়, মার্কিন কৃষিপণ্যের উপর সর্বাধিক পছন্দের দেশগুলি গড়ে 5% শুল্ক নিয়ে থাকে, যেখানে ভারতে ওই পরিমাণ শুল্কের পরিমাণ 39%। যুক্তরাষ্ট্রের মোটর বাইকের উপর রয়েছে 100% শুল্ক, সেখানে ভারতীয় গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি মাত্র 2.4% শুল্ক দিয়েই আমেরিকার বাজারে বাইক বিক্রি করতে পারে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন পারস্পরিক শুল্ক নীতি কার্যকর করার কথা। এর মানে যে দেশ মার্কিন পণ্যের উপর যতটা শুল্ক চাপাবে, আমেরিকাও সেই দেশের পণ্যের উপর সমপরিমাণ শুল্ক চাপাবে। সমীক্ষক সংস্থা সিটি রিসার্চের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ভারত $700 কোটি রপ্তানির ক্ষতির মুখে পড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গাড়ি নির্মাণ শিল্প ও কৃষিখাত। এছাড়াও রাসায়নিক, সংকর ধাতু, অলংকার, ঔষধ ও খাদ্যপণ্য রপ্তানিতে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ছিল $7,400 কোটি। এর মধ্যে মুক্তা ও গয়নার রপ্তানি ছিল $850 কোটি, ওষুধের $800 কোটি এবং পেট্রোপণ্যের $400 কোটি। প্রশ্ন উঠছে, ভারতের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে? সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের শুল্ক নীতি অনুযায়ী রপ্তানিকারীদের রক্ষার পরিকল্পনা করেছেন তারাই। ইতিমধ্যে ভারতের আমদানি শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষত দামি মোটর বাইক এবং রোবরন হুইস্কির ক্ষেত্রে। কিন্তু এর পরিণতি কি হবে? বিশেষজ্ঞদের মতে এই শুল্ক যুদ্ধের ফলে শুধু ভারত নয়, বিশ্ব বাজারেও বড়সড় প্রভাব পড়তে পারে। 2018 সালে ট্রাম্পের শুল্ক নীতির ফলে মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। ভারত ও মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যকে $50,000 কোটি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। আগামী দিনে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ভারত কিভাবে কৌশল নেবে তা গোটা বিশ্ব নজরদারিতে রাখবে। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, দিল্লির রাজনীতিতে বড় পরিবর্তন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রেখা গুপ্তা। বিজেপির দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, আতিশি মারলেনার পর ফের দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন এক মহিলা। বুধবার বিজেপির দীর্ঘ মিটিংয়ের পর এই সিদ্ধান্তই চূড়ান্ত করা হয়েছে। প্রথমে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে পারভেশ বর্মার নাম উঠে এসেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে হওয়ার পাশাপাশি কেজরিওয়ালকে হারানোর জন্য তার নাম আলোচনায় ছিল। তবে বিজেপি সিদ্ধান্ত নেয় এইবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদে একজন মহিলাকেই বসানো হবে। তখনই বিজেপির 4 জন মহিলা বিধায়কের নাম সামনে আসে। মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিল শিখা রায়ও। তবে শেষ পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব রেখা গুপ্তের উপরই আস্থা রাখে। রেখা গুপ্ত বলেছেন, আমি বিজেপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। দিল্লির মানুষের জন্য আমি নির্লসভাবে কাজ করব। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।